মাই চ্যানেল চাইল্ড গ্রোথ পয়েন্ট। আজকে আমার ভিডিওর বিষয় হলো বাচ্চাকে সঠিকভাবে বড় করতে হলে মা বাবা একে অপরকে ভালোবাসা কেন এত জরুরি। আপনি কি জানেন একটা বাচ্চা সবচেয়ে বেশি কোথা থেকে শেখে? খাবার থেকে শেখে না, স্কুল থেকে শেখে না, টিউশন থেকেও শেখে না। সে শেখে মা বাবা একে অপরের সঙ্গে কেমন ব্যবহার করছে। আজকে আমার এই ভিডিও বাচ্চাদের জন্য না, আজকের ভিডিওটা নিয়ে এসেছি সম্পূর্ণ মা বাবাদের জন্য। কারণ বাচ্চা যত্ন করা মানে শুধু খাওয়ানো পড়ানো বা দেখাশোনা না, বাচ্চাকে যত্ন করা মানে একটা নিরাপদ সম্পর্কের ভেতর বড় করা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আপনি যদি বাবা বা মা হন এই সত্যটা জানা আপনার জন্য খুব দরকার। প্যারেন্টিংয়ের একটা সবচেয়ে অবহেলিত সত্য হলো, আমরা যখনই প্যারেন্টিং নিয়ে কথা বলি আমরা সবসময় বাচ্চার দিকেই তাকাই। বাচ্চা কি খাচ্ছে, কি পড়ছে, বা বাচ্চা কীরকম আচরণ করছে। কিন্তু খুব কম মানুষ এই প্রশ্নটা করে যে বাচ্চার মা বাবার সম্পর্ক কেমন। কিন্তু সত্যিটা হলো একটা বাচ্চার মানসিক নিরাপত্তা শুরু হয় মা বাবার সম্পর্ক থেকে। আজ আমি ধাপে ধাপে বোঝাবো মা বাবার ভালোবাসা কেন বাচ্চার জন্য জরুরি। ঝগড়া হলে বাচ্চার মনে কি হয়, মা বাবার মধ্যে ভালোবাসা না থাকলে বাচ্চা কি শিখছে, আর কিভাবে ছোট ছোট পরিবর্তনে সব ঠিক করা যায়। বাচ্চার প্রথম সম্পর্কটা কোথা থেকে শিখছে? বাচ্চার জন্মের পর কথা বোঝে না, কিন্তু অনুভব করে। সে দেখে মা বাবার দিকে কিভাবে তাকাচ্ছে, কথা বলছে, সম্মান দিচ্ছে। এটাই বাচ্চার প্রথম রিলেশনশিপ স্কুল। যদি সে দেখে শান্তভাবে কথা বলছে, একে অপরকে সাহায্য করছে, একে অপরের প্রতি সম্মান দেখাচ্ছে, সে শিখছে সম্পর্ক মানে নিরাপত্তা। আর যদি সে দেখছে মা বাবা একে অপরের প্রতি চিৎকার করছে, অপমান করছে, নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সে শিখছে সম্পর্ক মানে ভয়। এই শিক্ষা বই দিয়ে বদলানো যায় না। এবার আমি বলছি মা বাবার ঝগড়া বাচ্চার মনে কি তৈরি করে। অনেকেই বলেন ঝগড়া তো সব বাড়িতেই হয়, বাচ্চা এটা কি বুঝবে। কিন্তু সত্যটা হলো বাচ্চা সব বোঝে, ও বোঝে না এরকম কিছু নেই। যখন মা বাবা ঝগড়া করে বাচ্চার শরীরে স্ট্রেস হরমোন বাড়ে, সে নিজেকেও দোষী ভাবতে শুরু করে, তার নিরাপত্তার অনুভূতি নড়ে যায়। অনেক বাচ্চা তখন খুব চুপচাপ হয়ে যায়, না হয় খুব রাগী হয়ে ওঠে, অথবা খুব বেশি ভালো হতে চায়। এইগুলো আচরণ না, এগুলো হলো ভয়ের প্রতিক্রিয়া। এবার আমি বলি ভালোবাসা থাকলে বাচ্চা কি পায়। যে বাড়িতে মা বাবা একে অপরকে সম্মান করে বাচ্চা আত্মবিশ্বাস পায়, সে কথা বলতে শেখে, ভুল করলে সে ভয় পায় না, সাহায্য চাইতে জানে, কারণ সে জানে এই বাড়িতে নিরাপদ। ভালোবাসা মানে নিখুঁত সম্পর্ক না, ভালোবাসা মানে ঝগড়ার পরও কথা বলা, সমাধান করা বা ক্ষমা করা। এটাই বাচ্চার সবচেয়ে বড় শিক্ষা। যে বাড়িতে নীরবতা, অবহেলা, অপমান, সে বাড়ি থেকে বাচ্চা শিখছে নিজের অনুভূতি চেপে রাখতেই হবে, যে কোনো সমস্যা হোক সমস্যা লুকাতে হবে, ভালোবাসা চাইতে ভয় পায়। অনেক সময় সে বড় হয়ে বিভিন্ন সম্পর্ক এড়িয়ে চলে অথবা ভুল সম্পর্কতেই আটকে যায়, কারণ তার কাছে হেলদি রিলেশনশিপের কোনো উদাহরণ নেই। অনেক মা বাবাই বলেন আমার বাচ্চার জন্য আমরা একসাথে আছি, কিন্তু বাচ্চা চায় না দুজন মানুষ জোর করে একসাথে থাকুক। বাচ্চা কি চায়? দুজন মানুষ অন্তত সম্মানের সঙ্গে থাকুক। জোর করে থাকা মানে নিরাপত্তা না, সম্মান আর শান্তি হলো নিরাপত্তা। এই পার্থক্যটাই বোঝা খুব জরুরি। এবার আপনি ভাবছেন ছোট জিনিসে কি হবে, কিন্তু বাচ্চা দেখছে আপনি কিভাবে কথা বলছেন একে অপরের সঙ্গে, আপনি কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন,
আপনি কিভাবে ক্ষমা চাইছেন। এই ছোট ছোট মুহূর্তগুলো বাচ্চার ভিতরের মানুষটাকে তৈরি করে। একদিন আপনার বাচ্চাও বড় হবে, সে তখন আর খেলনা চাইবে না, আর সে কোলেও আসবে না, কিন্তু সে যেটা সারা জীবন মনে রাখবে, এই বাড়িতে সে কেমন অনুভব করত। মা বাবার ভালোবাসা মানে নিখুঁত সম্পর্ক না, মা বাবার ভালোবাসা মানে বাচ্চাকে একটা নিরাপদ পৃথিবী দেওয়া। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, যেন আরও মা বাবা বুঝতে পারেন বাচ্চার যত্ন শুরু হয় মা বাবার সম্পর্ক থেকে। আর এমনই বাস্তব প্যারেন্টিং ভিডিও পেতে চাইল্ড গ্রোথ পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।